দুনিয়া সৃষ্টি করেছি, সূচনা হয়েছে, সব ইতিহাস একদিন মুছে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। মানুষ এসেছে তো মানুষকে আবার কবরস্থ হতে হবে। তার জিন্দেগি দিয়েছি, একসময় তার নিঃশ্বাস বন্ধ করব। তার রিজিক দিয়েছি, রিজিক একসময় বন্ধ করব। তাকে ঘোরাফেরার জন্য সময় দিয়েছি, একসময় ঘোরাফেরা বন্ধ করে দিব। আত্মীয়তার সম্পর্ক তাদেরকে আবদ্ধ করার জন্য, সম্পর্ক রাখার জন্য একসময় নির্দেশ দিয়েছি। আবার এক সময় আমার বাবা মা আমাকে বিদায় দিয়ে দিবে, আমার নিঃশ্বাস বন্ধ হবে তো খাটের উপর আমাকে সবাই শোয়ায় রাখবে, আমাকে গোসল করাবে, আমাকে হাঁটি হাঁটি পা পা করে খাটিয়ার মধ্যে আমার লাশ রেখে আমাকে যখন কবরস্থ করা হবে, ওই কবরে কেউ যাবে না। যাদের সাথে আমি এক কাপ চা খাওয়ার জন্য রাত 1টায় বের হয়েছি, যাদের জন্য আমি গল্প করার জন্য দিনের 12টায় বের হয়ে গিয়েছি, ক্লাস টাইমে বের হয়ে গিয়েছি, আমার কর্মস্থল থেকে কাজকর্মকে আমি বাদ দিয়ে তাদের সাথে গল্প করার জন্য বের হয়ে গিয়েছি, ওই মানুষগুলো আমাকে হাঁটি হাঁটি পা পা করে আমাকে কবরস্থ করে আমাকে কবরে দেওয়া হবে। আমাকে কবরে দিয়ে তারা জিজ্ঞেস করবে না, বন্ধু আমিও তোমার সাথে আজকে একটি রাত থেকে যাব, আমিও তোমার সাথে 1 ঘন্টা কবরের মধ্যে কাটাবো, আমিও তোমার সাথে 1 সেকেন্ডের জন্য কবরে থাকবো। কেউ বলে না। আমরা এখান থেকে বুঝতে পারি দুনিয়ার সম্পর্ক দুনিয়ায় থেকে যায়। আপনার সাথে আমার সম্পর্ক ঘর থেকে বের হলে আমি আপনার চেহারা দেখি, আপনাকে খাবারের দাওয়াত দিই, আপনাকে চায়ের দাওয়াত দিই, আপনার সাথে আড্ডা গল্প সব কিছু করি। যখন আমার নিঃশ্বাস বন্ধ হবে আপনি আমাকে খাটিয়া করে আমাকে ওই কবরে ঢুকিয়ে দিবেন, ওই কবরে আপনি যাবেন না। দুনিয়ার সম্পর্ক দুনিয়াই থেকে যাবে। মা বাবা কত আপন যত্ন করে ছেলেকে খাবার খাওয়ায়, ঘুম থেকে জাগ্রত করার জন্য, তারা নামাজ পড়ার জন্য আমাদেরকে ডেকে দেয়, আমাদের দেখভাল করে, আমাদের দেখাশোনা করে, আমাদের পড়াশোনার জন্য শত কষ্ট করে বাবা মা একটা ছেলেকে কিভাবে মানুষ করতে পারে। এক সময় গিয়ে দেখবেন মা বাবা কান্নায় জর্জরিত, কান্না করছে, আপনার লাশকে কবর নেওয়া হচ্ছে।